নাহারি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সন্ধ্যায় তার রহমতের ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে অপেক্ষা থাকে এবং বলে যে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, যারা দিনের বেলায় পাপ করে ফেলেছো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ এই অপেক্ষা, এই আশায় দিয়ে হয়তো তওবা করবে, যে অপেক্ষায় থাকে। এবং আল্লাহ দিনের বেলায় ফজরের সময় অপেক্ষায় থাকে যে যাদের দ্বারা রাতে পাপ হয়ে গেছে, এই বান্দাদের মধ্যে কেউ না কেউ তো আমার দিকে ফিরে আসবে। এজন্য আল্লাহ অপেক্ষা করতে থাকেন, সাথে সাথে তাদেরকে পাকড়াও করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত করে থাকেন। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ। এখন আমি যেটা বোঝাতে চেয়েছি, ধরেন আপনি আল্লাহর কাছ থেকে সরে গেছেন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, এটার মানে হচ্ছে ওটা। আপনারা কি কথা বুঝতেছেন? এই যে পেছন দিক থেকে আমার দিকে তাকান তো, একটু হাত তুলেন তো, কারা কারা শুনতেছেন কথা? তার মানে আমার দিকে শুনতেছেন? মাত্র 5 মিনিট যে কথাটা এখন বলবো আপনাকে, এটা আপনি বুঝতে পারবেন যে তওবা মানেটা কি। আল্লাহ কি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়েছে নাকি আমরা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়েছি? আল্লাহ যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর বাঁচার কোনো পথ আছে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত কোন কারো কাছ থেকে মুখ ফিরান না। যখন সে কুফরির অবস্থায় মরে যাবে, তখন আল্লাহ ওর দিকে আর কোনোদিন ফিরেও তাকাবে না, কিয়ামতের মাঠেও ফিরেও তাকাবে না। কিন্তু মরার আগ পর্যন্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাড় দিয়ে রেখেছেন, যে দেখিও কি করে। যেমন আপনি আপনার বাচ্চাকে দেখেছেন ও একটা অন্যায় কাজে লিপ্ত, আপনি দূর থেকে দেখেছেন এবং আপনি তাকিয়ে আছেন যে ওর হাত কোন পর্যন্ত ও যাচ্ছে, আমি দেখে ছাড়বো। আপনি দেখতেছেন যে ওর সীমালঙ্ঘনটা কোন পর্যন্ত চলে গেছে, আপনি মুখ ফিরিয়ে নেন নাই। কিন্তু আমরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছি। তওবা মানে হলো আল্লাহ যে আমাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত। তার মানে ওই ব্যক্তির মতো যে আপনি বলেছেন যে এই দিকে ঘোরো, এই দিকে দেখলে আমাকে পাবে, যে আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ। তার মানে আমরা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছ থেকে উল্টা মুখ নিয়ে আছি, আল্লাহ কিন্তু আমাদের দিকে মুখ করে আছে। যে কোনো ব্যক্তি যত দূরে চলে যান, যেমনি আপনি আল্লাহর দিকে ঘুরবেন, যে আমি এখন তওবা করতে চাই, আপনি আল্লাহর দিকে ঘুরবেন। আপনি যত বড় পাপী হয়ে যান না কেন, আপনি একবার ঘুরে দাঁড়ান, দেখেন আল্লাহ আপনার সামনে আছে। কারণ আল্লাহ তো আমাদের দিকে মুখ করে আছে, আমরা মুখ ফিরে আছি। আমরা যদি ঘুরি, তাহলে আল্লাহকে আমাদের সামনে পাবো। এটা হচ্ছে তওবা। এই জন্য তওবা করার ক্ষেত্রে আমাদের জন্য কোন ব্যক্তির বিলম্ব না হয়। আপনারা হয়তো সে হাদিস শুনেছেন যে মরার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হাদিস তো সহিহ, কিন্তু কোরআনের আয়াত কি করবেন? ফেরাউন